হ্যালো, আমার নাম ড পুরুধাওন এবং আজকে এই ভিডিওতে আমরা লিচিং প্রকৃতি বুঝতে চেষ্টা করব। কারণ লিচিং প্রক্রিয়া সম্পর্কে কিডনি রোগীদের মনে অনেক কিছু চলছে। সবজি লিচ করুন বা না করুন, তার উপকারিতা এবং এর অসুবিধা। তাই আজ আমরা এই সমস্ত কথা বলব। লিচিং প্রক্রিয়া কি, আমরা কেন এটা করি, কোন রোগী এটা করবেন, কারা এটা করবেন না। আমরা এই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আসুন শুরু করি লিচিং প্রক্রিয়া বোঝার। লিচিং প্রক্রিয়া কি? লিচিং প্রক্রিয়া হল যখন আমরা কোনো সবজি, ফল বা মসুর ডাল পানিতে ভিজিয়ে রাখি। সিকেডি রোগীদের ক্ষেত্রে কেন এই লিচিং প্রক্রিয়া করা হয় সেটা বোঝা বেশি জরুরি। সিকেডি রোগীদের ক্ষেত্রে লিচিং প্রক্রিয়াটি পরামর্শ দেওয়া হয় কারণ কিডনিগুলি শরীরে কাজ করছে না। এর ফলে শরীরে জিনিসগুলি রক্ষণাবেক্ষণের সিস্টেম কাজ করছে না। এর মানে হল যদি আপনি আরও কিছু খেতে চান তবে আপনি স্বয়ংক্রিয়ভাবে শরীর থেকে তা নিয়ন্ত্রণ করতে পারবেন না, যার কারণে সমস্যা হতে পারে। এবং সবচেয়ে বড় সমস্যা হল পটাশিয়ামের সাথে। কিডনি বিকল রোগীর শরীরে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি বাড়ে। তাই পটাশিয়াম রোগীর জন্য খুব গুরুত্বপূর্ণ হয়। রোগীর জীবনও চলে যেতে পারে। কারণ পটাশিয়াম স্বাভাবিক মাত্রায় থাকলেই এর মাধ্যমে আমাদের পেশিগুলি শক্তি পায়। কিন্তু যদি পটাশিয়ামের মাত্রা অত্যন্ত বেশি বাড়ে তবে এটি আমাদের পেশিগুলিতে অবসাদ উৎপন্ন করে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে আপনার পেশি কেবল আপনার হাত এবং পায়ের মধ্যেই রয়েছে। ক্লান্ত হলে কি হবে, আমরা অলস যাব, ঘুমাব, শুপড়। এমনটা হয় না। আমাদের হৃৎপিণ্ড পেশি দিয়ে তৈরি, যা প্রতি সেকেন্ডে রক্ত পাম্প করতে হয়। এতে সংকোচন এবং সম্প্রসারণ উভয় রয়েছে। ক্লান্ত লাগলে সে কাজ বন্ধ করে দেয়। তাহলে রক্ত পরিষ্কার বন্ধ হয়ে যায়, রোগী মারা যায়। এই কারণে পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে হয়, যার জন্য কিছুক্ষণ রোগীকে লিচিং প্রক্রিয়া করা হয়। এখন আমরা লিচিং প্রক্রিয়া সম্পর্কে কি জানি? আমরা সবজি ধরে নিই, তাদের ছোট ছোট টুকরো করে ৪৫ ঘন্টা পানিতে রাখি। এখন পানিতে ঢোকার পর কি হয়? সবজির সাথে পানি যোগ হলে সবজিতে থাকা লবণ বা ভিটামিন ও খনিজ সমস্ত পানিতে চলে যায়। কি লাভ হয়? রোগীর শরীরে পটাশিয়ামের পরিমাণ বাড়ানো না হয়, তাই পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে। সুতরাং আপনি বুঝতে পেরেছেন কেন আমরা লিচিং প্রক্রিয়াটির পরামর্শ দিচ্ছি। আপনি উপকারিতা বুঝেছেন, এখন এর দুষ্ফলতা দেখুন। আমরা যখন সবজি লিচ করি তখন পটাশিয়াম সহ অন্যান্য জিনিসও চলে যাচ্ছে, যেমন ভিটামিন এবং খনিজ। যে কিছু পানিতে দ্রবণীয় সেই সবজি থেকে বের হয়। এবং আপনি এখন একটি ক্ষতি হবে, কারণ আপনি খাবার খাচ্ছেন কিন্তু এতে ভিটামিন বা খনিজ নেই। তাই পটাশিয়াম নিয়ন্ত্রণ করতে আমরা আমাদের শরীরের ভিটামিন এবং খনিজের পরিমাণ কমিয়ে দিচ্ছি, যার ফলে শরীর দুর্বল হচ্ছে। শরীর যত দুর্বল হয়, কিডনি তত দুর্বল হয়। এবং কিডনি যতটা দুর্বল হবে, ক্রিয়েটিনিন ততটা বাড়বে। এবং শরীরের অন্যান্য অঙ্গগুলিও দুর্বল হবে। তাই লিচিং প্রক্রিয়াটি খুব সাবধানে করতে হবে। এটি শর্তমুক্ত, সব রোগীকে এটি করতে হবে না। এটা বোঝা খুব জরুরি। যদি আমরা প্রতিটি সবজি, ঘি বা টিন্ডা খাই এবং তা লিচ করে খাই, তবে শরীরে কিছুই প্রবেশ করছে না। শরীরে কিছু না গেলে শরীর চলবে না। এই রোগী খুব দ্রুত ওজন হারাবে। রোগী দুর্বল হয়ে পড়বে। রোগ তৈরি হবে না। শরীরে প্রোটিন কমে যাবে। পা জল ভরতে শুরু করবে। ফুসফুসে জল ভরতে শুরু করবে। এবং রোগীর সমস্যা বাড়বে। তাই প্রথমেই আপনাকে খেতে সতর্ক হতে হবে। আপনি যে কিছু খাচ্ছেন তা খাওয়ার সময় পটাশিয়ামের পরিমাণ প্রাকৃতিকের চেয়ে কম হওয়া উচিত। এবং একটি খুব সহজ নিয়ম আছে। আমি আপনাকে বলি, যে কোন সবজি যা মাটির নিচে অবস্থিত এবং বাদামি রঙের তা ছেড়ে দিন। কারণ এতে পটাশিয়ামের পরিমাণ বেশি হওয়া উচিত না। যেমন আলু আছে, বিট, আরবি এবং জিমিকান্দ এগুলি আছে। সবে শাকসবজি বাদামি রঙের। এরা মাটির নিচে। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। তাই আপনার খাবার লিস্ট থেকে এই সবজিগুলো বাদ দিন। এখন যেসব সবজি বাকি আছে সেগুলো মূল থেকে আসা সবজি, যেমন গাজর, মূলা, পেঁয়াজ, রসুন, কিন্তু সেগুলো বাদামি রঙের নয়, আপনি তাদের খেতে পারেন। তবে যেসব সবজি শিকড়, গাছের গা সবজি, যেমন বেগুন, ঢেঁড়স, ঘি, বেগুনি, করলা, যে সবজি দেখবেন সেই সব সবজিতে পটাশিয়াম থাকবেই। এটি কম পরিমাণে হবে বা এটি মাঝারি পরিমাণে হবে। পরিমাণ এটি খুব বেশি পরিমাণে হয়, কারণ এটি মাটিতে বেড়ে ওঠার কারণে পটাশিয়ামের পরিমাণ বাড়ছে। এখানে যা হচ্ছে তা হলো এটি মাটির উপরে উঠে বড় হচ্ছে, যার ফলে এতে থাকা পটাশিয়ামের পরিমাণ অনেকটা নিয়ন্ত্রিত হয়। এবং আপনাকে মনে রাখতে হবে যে আপনি সবুজ শাকসবজি দিয়ে শাক তৈরি করতে না চাইলেও হয়। আপনাকে তাদের চাটনি তৈরি করতে হবে না।
যদি আপনি এতটুকু করেন তবে পটাশিয়াম বার সম্ভাবনা অনেক কমে যায়। আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। পটাশিয়ামের পরিমাণ বাড়ানোর সমস্যা নিয়ে চিন্তিত হলে রক সল্ট খেতে হবে না। বাজারে আসা বিপি নিয়ন্ত্রিত টাটা লাইট লবণ বা অন্য কোনো লবণ না নিতে হবে। কারণ যদি আপনি এর প্যাকেজ ভালোভাবে পড়ন তবে দেখবেন যে এতে 15টি পটাশিয়াম ক্লোরাইড যুক্ত করা হচ্ছে। এর জন্য আমাদের এই লবণটি ব্যবহার করা উচিত নয়। তাই এটি সাধারণ লবণ, আপনি এটি গ্রহণ করতে পারেন। তৃতীয় যে বিষয়টি আপনাকে মনে রাখতে হবে তা হলো যে আপনি গুড় খাবেন না। কারণ গুড়টি এটি আখ থেকে তৈরি করা হয়। আমরা গান কাটে গানের রস নিলাম, রস রান্না করে একটি ছোট গুড় তৈরি করেছি। অর্থাৎ একটা ছোট গুড় মধ্যে এত সমূহ আখের পটাশিয়াম থাকে। এটা মানে হচ্ছে যদি আমরা একটু গুড় খাই তাহলে আমাদের পটাশিয়াম লেভেল অনেক বেশি বাড়বে। যদি আমরা এই জিনিসগুলি ছেড়ে দিই তবে আমাদের পটাশিয়াম দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকে। ফলের শ্রেণীতে কিছু জিনিস দেখতে হবে, যেমন নারকেল, কলা, অ্যাভোকাডো, ড্রাই ফ্রুটস, সেই ধরনের ফলমূল আছে। আপনার পর্দায় যে ফলগুলি দেখানো হচ্ছে সেগুলি আপনাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে হবে, কারণ এগুলি অনেক পটাশিয়াম রয়েছে। যদি আমরা এই জিনিসগুলি ছেড়ে দিই তবে সবকিছুতেই পটাশিয়াম মাঝারি বা কম পরিমাণে থাকে। আপনার শরীরে পটাশিয়াম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা নেই। এটি স্বাভাবিক সীমা অতিক্রম করবে না। এখন যখন আপনি লিচিং ছাড়ি সম্পূর্ণ খাবার খাচ্ছেন তখন দেখবেন যে আপনার শরীরে কোন দুর্বলতা নেই। খাবারের মধ্যেও একটা স্বাদ আছে, যার ফলে রোগীর শরীর ভালোভাবে কাজ করে। অর্থাৎ লিচিং প্রকৃতি শুধুমাত্র সেই রোগীদের জন্য ব্যবহার করা হয় যাদের পটাশিয়ামের পরিমাণ বেশি। যারা পর্যাপ্ত পটাশিয়াম সম্পন্ন তাদের লিচিং পরে সবজি খেতে না হয়। এখন আমরা দেখব কিভাবে লিচিং প্রক্রিয়া করা হয়। একবার বুঝি বলা যাক। তাই যদি কোনো সবজি লিচ করতে হয় বা কোনো কিছু লিচ করতে হয় এবং সবজি যদি বড় হয় তবে 1 ইঞ্চি সাইজের ছোট টুকরো করে নিতে হবে আর তা পানিতে ভিজিয়ে রেখে দিন এবং প্রক্রিয়া সম্পন্ন হয় 3 থেকে 4 ঘন্টা দিন। পানি ফেলুন, জল ঠান্ডা হতে দিন, এতে কাজ হবে। কিছু মানুষ কি করে, প্রথমে তা পানিতে ফুটিয়ে নেন, তারপর তারা আবার তা তৈরি করে। এরকম করো না, কারণ যখন আপনি এটি সম্পূর্ণ উবালতে দেন তখন সমস্ত পটাশিয়াম বের হয় না, কারণ আপনি তা কাটেননি। কাটা একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এবং প্রতিটি সবজি লিচ করা মানে নয় যে পটাশিয়াম কমে যাবে। আলুর মতো, তুমি আলু সেদ্ধ করেছ, ডান দিকে আপনি চামড় তুলে ফেলেছেন, আপনি মনে করেন লিচ হয়ে যায়। ব্যাপারটা সেরকম নয়। প্রথমে আলুগুলি ছোট টুকরো করে কেটে নিতে হবে, তারপর তা পানিতে রাখতে হবে। সেটা হলো লিচিং। আলুর মতো সবজি সিদ্ধ করলে তাকে লিচিং বলা হয় না, একে ফুটন্ত বলা হয়। তাই আমি আশা করি আপনি এই ভিডিও দেখে লিচিং প্রকৃতি ঠিকমতো বুঝতে পেরেছেন। এটা করতে হবে, কিভাবে করবেন, এটা করার কারণ কি, কি উপায় রয়েছে, অসুবিধাগুলি কি, আপনি নিশ্চয়ই সব বুঝতে পেরেছেন। তবে আপনার মনে যদি কোন প্রশ্ন থাকে বা কিছু জিজ্ঞেস করতে চান তাহলে ভুল করার আগে জিজ্ঞেস করুন এবং আমরা আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করব। আমি আভিল বলেছি, দলও পাওয়া যায়, সবই আপনাকে সাহায্য করবে। তারা আপনাকে কিডনি রোগের সাথে লড়াই করতে সাহায্য করবে। এই দিয়ে আমি ভিডিওটি এগিয়ে যাব। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ বিদায়। নমস্কার।